তো গাইস আমার এদিকে তাকাও, তুমি আজকে চা খাওয়াইবা? হ্যাঁ পোলা ভাই সব তো কবে সাকিব রইলে চা খাইতে যাও, ঠিক না? গাড়ি আজকে সিজন চালাচ্ছে আর আমরা এখন যাচ্ছি আব্দুল্লাহপুর যা চা খাবো। মা গো বাবা আমি কার পিছু উঠছি, জীবনটা তেন হয়ে যাবো। তো ঠিকই কিনছি কিন্তু হেলমেট নাই, হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছি আমরা। হেলমেট নাই, হেলমেট ছাড়া যাচ্ছি আব্দুল্লাহপুর। তো গাড়ি সেটা দেয়নি, তো হেলমেটটা এখনো কিনে নেই, গাড়ি কিনছি 1 মাস হয়েছে, তো আজকে হেলমেট ছাড়া যাচ্ছি। আর গাইস আব্দুল্লাহপুর একটা ফেমাস একটা চা, তো ফেমাস চা খাইতে আমরা যাচ্ছি আব্দুল্লাহপুর ক্যানিগঞ্জ থেকে, আপনার কালীগঞ্জ থেকে। তো এখানে চাটা এনজয় করবো, আর অনেকবারই গেছি কিন্তু ভিডিও করা হয় নাই, আজকে ভিডিও করা হচ্ছে, চা খাবো তাই জন্য। আর সিজন ভাইও প্যারা দিচ্ছে, তো কথা না বলে টাইমে চলে যায় আমরা আব্দুল্লাহপুর, তারপর চা। হ্যালো আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো আবারও যাচ্ছি আব্দুল্লাহপুর চা খাইতে। আর জামে পড়ে গেলাম চুনকুটের চৌরাস্তায়, বিশাল বড় জাম। সো এখানে অনেক জামের কারণে আমরা অনেক পেরেশানি খেয়ে যাই। তো এখানে আমি হেলমেট পরিনি, হেলমেট এখনও কিনা হয়নি, হেলমেট কিনবো বংশাল যাবো, আলিশার কারণে যাচ্ছি না। সো এই জামের পেরেশানিতে আমরা আব্দুল্লাহপুর যাবো রাতে 10টা বাজে। সিজনে বলতেছে আব্দুল্লাহপুর যাবে, চা খাবে, আমি তো যাবো বলতে দে নিয়ে। তারপরেও কথা বলতে বলতে আমরা চলে আসছি হাইওয়ে রোডের দৃশ্যগুলো অস্থির লাগতেছে আমার কাছে। আর রাতের জিনিসগুলো অনেক সুন্দর লাগতেছে, রাতের রোড, হাইওয়ে রোড, মাওয়া এক্সপ্রেস। তো অনেক ফেভারিট একটা রাস্তা, আর বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর রাস্তা করার জন্য। তো আমরা চলতে চলতে হাইওয়ে রোড দেখতে দেখতে আমরা চলে আসছি আব্দুল্লাহপুর চা। তো এখানে বাইকটা পার্কিং করে আমরা চা খাইতে ঢুকে যাই। চাটা চেষ্টা কীরকম হয় আপনাদেরকে জানাবো। চা খাওয়ার জন্য, আর এখন চা খাবো, সিজন ভাই ভিডিও করতেছে, সিজন লাগাই। তো গাইস আর এখন চা আনছে সিজন ভাই। এই সিজন ভাই আপনি যে এত প্যারা দিয়ে নিয়ে এসেছেন চা খাওয়ার লাগিয়া, আপনারা হাত উঠে সেলফি নিতে আসছি না, ঠিক আছে? কইছি দাদা নিব আব্দুল্লাহপুর, বাইক আমার, তেল আমার, সবকিছু আমার, চা খাওয়াবেন আপনি। তো অনেকদিন পর কিপটমি পরে আজকে চা খাওয়াইতে আসলো আমার আব্দুল্লাহপুর। ওই যে আজকে ভিডিও করতে আসছি, এর লেগে মানুষের সামনে থেকে চার বিল দিব। কি চার বিল দিবি তো? কেন রে? হ্যাঁ জোরছে গায়ে গায়ে সবে হ্যাঁ চার বিল দেওয়ার কথা ছিল, চার বিল কি দিবি না? ভাই তো এখানে চা খাইয়া আমরা তাড়াতাড়ি বাসা থেকে রওনা করলাম, 11টা বেজে গেছে। আর আমরা এখন বাসা থেকে চলে যাব রাস্তার ভিউটা উপভোগ করতে করতে। আর সিজন বলতেছে যে বাইক আমি চালামো, চা খাওয়ামো আমি, চার বিল আমি বাইক আমি চালামো। তারপর মিল্লা জিলা বাইক চালাইলাম। তো যাওয়ার সময় আমি চালাবো, আসার সময় ও চালাবে, ড্রিম করছে। তো দুজনে মিল্লা জিলা বাইক চালাচ্ছি আর রাস্তার ভিউটা উপভোগ করব। তো এখানে আমাদের চা খাওয়াতে চলে আসে, আমাদের চায়ের প্যারা ওঠে বেশি অনেক। আর সিজন তো বলতে নেই, সিজন নিয়ে আসবে। তো দেখতে দেখতে এখন আমরা রাস্তার ভিউটা দেখেন আর এনজয় করেন। আর রাতের রোডের মাওয়া হাই এক্সপ্রেসের রোডের ভিউগুলো অস্থির লাগে আমার কাছে। আর আমরা দেখতে দেখতে এখন আমরা চলে আসছি আর্মি ক্যাম্প, তারপরে এখন থেকে বাসা চলে যাব। আর একটা কথা হচ্ছে যে আমি বাইক চালাচ্ছি খুব সেফ, ঠান্ডা মাথায় চালাতে হবে বাইক, এবং খুব স্পিডে উঠাই না বাইক। আর এই বাইকটা কিনছি, ড্রিম একটা স্বপ্ন ছিল, জাস্ট ছোটোখাটো স্বপ্ন একটাও পূরণ করছি। তো আর বেশি ভিডিওটা বড় করব না, আজকের মতো এখানে ভিডিওটা ইন করলাম। আবার কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে আসবো। তো সেই জন্য সবাই ভালো থাকবেন, আশা করি সেফ রাইড, ঠান্ডা মাথায় বাইক চালাবেন খুব সুন্দরভাবে। আল্লাহ হাফেজ।